31 নাইট উদযাপন করার জন্য তারা আয়োজন করছে। মুসলমানের বাচ্চা কোনো ইহুদি খ্রিস্টানের তরিকা অবলম্বন করতে পারে না, কারণ রব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? আমার আপনার মালিক, আমার আপনার সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমার আপনার মালিক রব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদাররা, তোমরা কোন ইহুদি খ্রিস্টান নাস্তিকদের সাথে, আল্লাহ অবিশ্বাসকারী, আখিরাত অবিশ্বাসকারী, কবরের আযাব অবিশ্বাসকারী, জান্নাত জাহান্নাম অবিশ্বাসকারী যারা চির দুশমন ইসলামের ইহুদি খ্রিস্টানের সাথে তোমরা বন্ধুত্ব করো না। কার কথা? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলতেছে। আর আমাদের বন্ধুত্ব কার সাথে হইতেছে বলেন? আমার আপনার সন্তানের মোহাব্বত হইতেছে ইহুদি খ্রিস্টানের সাথে। আল্লাহ তাআলা বলতেছে, ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাও না, কারণ তারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। কিভাবে এই দিনকে ধ্বংস করা যায়, কিভাবে দিনের আলোকে নিভানো যায়, কোরআনকে কিভাবে দুনিয়া থেকে মিটানো যায়, এই চিন্তা আর পেরেশানি ইহুদি খ্রিস্টানের ভিতরে। এই ইহুদিরা শুনে না, কুরআন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ আম্বিয়া, ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতরণ করছে। এই কুরআনের হিফাজত আল্লাহ তাআলা তার বন্ধু হাবিবে কিবরিয়ার পরও দেয় নাই। কুরআনের হিফাজতকারী সব আল্লাহ। আল্লাহ তাআলা বলে কোন মাখলুকের উপরে এই কুরআনের হিফাজত দেয় নাই। মাখলুকের পরে থাকলে ইহুদি খ্রিস্টান যে পায়তারা করতেছে, এই কুরআনকে মিটা দেওয়ার জন্য তাদের যে ফিকির আর মেহনত চলতেছে, মাখলুকের কাছে থাকলে এই কুরআনের হিফাজত অসম্ভব হয়ে পড়তো। এ কারণে রব্বুল আলামিনের কুদরতি ইলমের ভিতরে ছিল যে এটা হিফাজতের সংরক্ষণের দায়িত্ব আমারই রাখতে হবে। এ কারণে আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহু আকবার বলেন। কুরআনকে আমি অবতরণ করছি। কালামুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আল্লাহ তাআলার কুরআন। এটা আল্লাহ তাআলা নিজেই নাযিল করছেন, আর এর সংরক্ষণের দায়িত্ব রব্বুল আলামিন তার নিজ কুদরতি জিম্মায় রাখছেন। আল্লাহু আকবার বলে। এই ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা যতই পায়তারা করো, নামধারী মুসলমান মুনাফিকরা যতই পায়তারা করো, কুরআনের একটা হরফের পরিবর্তন, একটা হরকত সাকারাতের পরিবর্তন কশিন কালে ও কিয়ামত পর্যন্ত তোমরা সমস্ত পৃথিবীর মানুষ মিলেও, সমস্ত ইহুদি খ্রিস্টান মিলেও আল্লাহর কুরআনের একটা হরকতের পরিবর্তন করার যোগ্যতা তোমাদের নাই। এটার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নামধারী মুসলমান যারা ডিজে পার্টি করতেছো, যারা আজ 31 নাইট ইহুদি খ্রিস্টানের তরিকা অবলম্বন করতেছো, শুনে রাখো, তোমার মতো নামধারী মুসলমান যদি মসজিদে গিয়ে নামাজ না পড়ে, কুরআনের সাথে না থাকে, রব্বুল আলামিনের ঘোষণা তো আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার সব মানুষ যদি আমার কুরআন বিরোধী হয়ে যায়, আল্লাহ অস্বীকারী হয়ে যায়, আমি আল্লাহর কোনো আসে যাই না। ঠিক কিনা বলে?